আসসালামু আলাইকুম। আপনারা যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদেরকে অবশ্যই ৫টি হুক থেকে দূরে থাকতে হবে। এই ৫টি হুক আপনার এই চাকরির প্রস্তুতির যে গুরুত্বপূর্ণ সময়টা, এই সময়টাকে সম্পূর্ণ নষ্ট করে দিতে পারে এবং আপনার প্রচেষ্টাকে পুরাই বৃথা করে দিতে পারে। তো আমি আজকে এই ৫টি হুককে আপনাদের সামনে উপস্থাপন করব এবং কিভাবে আপনারা এই ৫টি হুক থেকে দূরে সরে থাকতে পারেন সেটাও আপনাদেরকে আজকে বুঝিয়ে বলবো। আমি খাদিজা আক্তার, আমি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে আছি। আপনাদের জন্য চাকরি বাকরির প্রস্তুতি এবং পড়াশোনা টাইপের ভিডিও তৈরি করে থাকি। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আপনার মূল্যবান মতামতটি আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। তো শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং জানতে থাকুন কোন হুকগুলি আপনাকে আপনার লক্ষ্য থেকে সরিয়ে দিচ্ছে, ডিস্ট্র্যাক্ট করছে। প্রথমত সবচেয়ে বড় যে হুকটার মধ্যে আমরা সবাই আটকে আছি এই চাকরির প্রস্তুতি নিতে গিয়ে, সেটা হচ্ছে আননেসেসারি মোবাইল ব্রাউজিং। আমাদের সময় কিন্তু এত কন্টেন্ট ছিল না, এত মানে চাকরি সম্পর্কীয় এত এত তথ্য ইউটিউবে বা ইন্টারনেটে পাওয়া যেত না। বাট আপনাদের সময় আপনারা অনেক প্রয়োজনীয় তথ্য পান, তারপরেও আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারেন না। কিন্তু এটার কারণ কি একবার কি একটু ভেবে দেখেছেন? দেখেন, এত এত রিলস, এত শর্টস, এত ফেসবুকিং, মানে এত কন্টেন্ট, তারপরেও আপনি আপনার ট্র্যাক থেকে সরে যাচ্ছেন বারবার। আপনি আপনার এটাকে কাজে লাগাতে পারতেছেন না। তো এই কারণে আননেসেসারি মোবাইল ব্রাউজিং থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। আপনি মোবাইলটা ইউজ করবেন, বাট সেটা শুধুমাত্রই আপনার পড়াশোনার পারপাসে, আপনার এক্সাম দেওয়ার পারপাসে, বা আপনার কোনো একটা কন্টেন্ট বা মানে আমরা কোনো একটা টপিক শেখার পারপাসে। অর্থাৎ মোবাইলটা আপনার বাকি সময়টাতে ট্রাঙ্কে বন্দি করে রাখতে হবে, বা মা বাবা বা কারো কাছে জমা দিয়ে রাখতে হবে, বা টোটালি আপনার কাছ থেকে দূরে রাখতে হবে। আপনি যখন পড়াশোনা করতেছেন তখন আপনি যদি মোবাইল নিয়ে বসেন এবং দেখেন যে আপনি একদিন দুই দিন মানে নিজেই দেখেন যে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা আননেসেসারি ব্রাউজ করতেছেন, এক টপিক শিখতে বসছেন আরেক টপিকের মধ্যে ঢুকে গেছেন, 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টা, মানে আপনার সময় নষ্ট হয়ে গেছে। তাহলে কিন্তু আপনার দিনের টার্গেট আপনি ফুলফিল করতে পারবেন না। ফেসবুক গ্রুপে ঢুকছেন, চ্যাটিংয়ে ঢুকছেন, আপনি মোবাইলে ইউটিউবে গিয়ে খবর দেখতেছেন আননেসেসারি। সো আপনার দিনের টার্গেট, আপনার পড়াশোনা থেকে আপনি বাইরে চলে এসে অন্য খবর পড়তেছেন। এই খবর পড়ার তো আসলে কোনো অর্থ হয় না। তো এই যে মোবাইল ফোন, এটা আমাদের ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট ডিস্ট্র্যাক্টিং ফ্যাক্টর। এইটা থেকে আমাদেরকে অবশ্যই দূরে থাকতে হবে চাকরি বাকরি পেতে হলে। দেখেন, আপনি 2 বছর বা 3 বছর পড়াশোনা করবেন, তারপরে যে এইটার উপরে ডিপেন্ড করে আপনার আগামী 30 বছর আপনি চাকরি করতে পারবেন। তো এই সময়টাতে আপনার জন্য মানে আপনি এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স বা যে কোনো সময়ের চেয়ে কিন্তু এই সময়টা আপনার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই সময়টাতে আপনাকে খুব ক্যালকুলেটিভ ওয়েতে প্রত্যেকটা কাজ করতে হবে। সেকেন্ড ইম্পর্ট্যান্ট ডিস্ট্র্যাক্টর হচ্ছে ফ্রাস্ট্রেটেড পিপল, ফ্রাস্ট্রেটেড ফ্রেন্ডস। মানে যে মানুষগুলো, যে বন্ধুগুলো, যে আত্মীয় স্বজনগুলো আমাদেরকে ফ্রাস্ট্রেটেড করে, তাদেরকে অ্যাভয়েড করে চলতে হবে। মানে তারা নিজেরাও ফ্রাস্ট্রেশনের মধ্যে আছে এবং আমাদেরকেও সব কিছুতে ডিমোটিভেট করে। তাই যে এইটা পড়তেছিস, এইটা পড়ে কি করবি, এটা কি হতে পারবি, তোর দ্বারা কি হবে, আরে এরকম হয় না, ওই ঘুষের দ্বারাই সবাই চাকরি পায়, পড়াশোনা করে কিছু হয় না, ও পাইছে এত টাকা দিয়ে, ও পাইছে এত টাকা দিয়ে। মানে আপনাকে সবসময় নেগেটিভ থিঙ্কিং করাবে। সে নিজেও নেগেটিভলি থিঙ্ক করে এবং আপনাকেও নেগেটিভ ধারণা দিবে। তো এই ধরনের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা এই ধরনের মানুষের কাছ থেকে নিজেকে সরিয়ে ফেলতে হবে। আপনি মিশবেন না তাদের সাথে যারা আপনাকে নেগেটিভ থটস দিবে, সবসময় নেগেটিভ কথা চিন্তা করবে। আপনি এই 2টা বছর বা এই 3টা বছর যে পড়াশোনা করতেছেন, বা আপনি যে যদি আরো মানে কম সময়ের মধ্যে পেতে চান চাকরি, আপনাকে সম্পূর্ণ নিজের মধ্যে নিজের থাকতে হবে এবং যারা আপনাকে পজিটিভলি গাইড করে শুধুমাত্র তাদের কথাই শুনতে হবে। নেগেটিভ কোনো মানে থটস বা নেগেটিভ কোনো পার্সন, মাইন্ডেড পার্সন, তাদের সাথে মেলা যাবে না। এই ধরনের কোনো বন্ধুর সাথেও কথা বলা যাবে না। তৃতীয় যে হুকটা আমাদেরকে আটকে রাখে সেটা হচ্ছে হ্যাং আউটস উইথ ফ্রেন্ডস, ইনভাইটেশন, যে কোনো পার্টি অথবা
আমাদের সামাজিক যে আচার অনুষ্ঠানগুলো আছে, একমাত্র কেউ মারা গেলে বা জানাজা পড়তে গেলে আপনি যাবেন, তাছাড়া কোনো রকমের বন্ধুদের সাথে একটু বিকালে 5টা মিনিট ঘুরতে বেরোলাম, আধা ঘন্টা যায় একটু মানে সিগারেট করে খেয়ে আসি, স্মোকিং করে আসি, বা একদিন একটু ওই অমুক জায়গায় একজন দাওয়াত করছে সবাই মিলে একটু যে ঘুরে আসি, এই ধরনের কোনো কিছুর মধ্যে এখন আপনাকে অন্তত যাওয়া যাবে না। কারণ এখন আপনার কাছে 5টা মিনিট তো দূরে থাক, 1টা মিনিট সময়ও অনেক অনেক গুরুত্বপূর্ণ। আপনি কি সারা বছর পড়বেন, সারা জীবন পড়বেন? না, চাকরির জন্য আপনি 6টা মাস 1টা মাস আপনাকে টোটালি ডিভোটেড হতে হবে। ডিভোটেড মানে কি জানেন? উৎসর্গ করা, মানে আপনার এই পড়াশোনার পেছনে আপনি এই 6টা মাস বা 1টা বছর আপনি নিজেকে 100% ডিভোটেড করবেন। সেখানে আপনি 5টা মিনিটও কখনো নেগলেক্ট করবেন না। তো আপনি বন্ধুদের সাথে, এটা হয় কি আমরা হয়তো ইনিশিয়ালি বুঝি যে যাই একটু আধা ঘন্টা ঘুরে আসলে ফ্রেশ লাগবে, ভালো লাগবে, এরপরে আবার পড়ায় মন বসাতে পারবো। এটা কিন্তু এরকম হয় না। হয় কি, ওই যে আমরা যে একটু ঘুরতে গেলাম, ওই ঘোরা থেকে আরো অনেক কিছু আমাদের ব্রেইনের মধ্যে হচ্ছে ইনপুট হয়, মানে অনেকগুলো চিন্তা, অনেকগুলো থিঙ্কিং আপনার মধ্যে চলে আসে, তখন ওইটা আপনাকে আরো ডিস্ট্র্যাক্টর ফ্যাক্টরস আপনার কাছে নিয়ে আসে। তো এই কারণে কোথাও ঘুরতে যাওয়া যাবে না। আমরা জানি, অনেক জায়গায় দেখছি যে যারা ভালো করে তারা কিন্তু এই চাকরির প্রস্তুতির সময়টাতে নিজেকে একটা সার্কেলের মধ্যে বন্দি করে ফেলে, মানে যারা ওনার মতো পড়তেছে, যারা ওনার মতো মানে আপনার মতো স্ট্রাগল করতেছে, শুধুমাত্র তাদের কাছ থেকেই একটু সময় চাইতে পারে গ্রুপ স্টাডির জন্য বা হচ্ছে কোনো পরামর্শের জন্য। তাছাড়া বাহিরে কোনো ধরনের হ্যাংআউটস বা ইনভাইটেশনস বা যে কোনো পার্টিতে অ্যাটেন্ড করা যাবে না। ও যে কোনো একটা অজুহাত দিয়ে হচ্ছে আপনাদেরকে এটা থেকে দূরে থাকতে হবে। ফোর্থ যে ডিস্ট্রাক্টর বা হুকটার কথা বলবো সেটা হচ্ছে রিলেশনশিপ। আজকের যুগে মানে আপনারা যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন এই বয়সটাতে এসে, বেসিক্যালি 23-24 থেকে শুরু করে 32 বছর পর্যন্ত এই বয়সটাতে এসে কিন্তু রিলেশনশিপ করবেন কি করবেন না, এটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা ডিসিশন। তো রিলেশনশিপ আপনাকে আসলে কি, মানে আপনার যে রিলেশনশিপটা এটা আপনাকে কি ধরনের ভাইবস দেয়, মানে আপনাকে কি আপনার প্রোডাক্টিভ বা আপনার গ্রো করার সুযোগ করে দেয়, নাকি আপনাকে আরো টেনে নিচে নামাতে চায়, এটা আপনাকে বুঝতে হবে। এখন যদি এইরকম হয় যে আপনার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, সেটা নিয়ে আপনাকে টেনশন করতে হয়, সে প্রতিদিন আপনার সাথে কথা বলতে চায়, ঘন্টার পর ঘন্টা কথা বলতে চায় বা প্রত্যেক বেলায় কথা বলতে চায়, আপনাকে পড়ার জন্য স্পেস করে দেয় না, এই ধরনের রিলেশনশিপ খুবই হার্মফুল। আপনাকে তাহলে এখান থেকে সরে আসতে হবে। আপনার যদি ভালো চায় আপনার পার্টনার, তাহলে অবশ্যই আপনাকে টোটালি ছেড়ে দিবে ট্রাস্ট করে, যে আপনি যাতে 100% সময় দিনের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত যেন ইফেক্টিভলি ইউজ করতে পারেন। সো ব্যাড কাইন্ড অফ রিলেশনশিপ থেকে দূরে সরে আসতে হবে, এবং রিলেশনশিপ রাখবেন কি রাখবেন না এই সময় এইগুলা চিন্তা, আরেকজনের বিয়ে হয়ে যাচ্ছে, আরেকজন পাত্রীকে দেখতে আসছে, এই ধরনের কোনো থিঙ্কিংয়ের মধ্যে আপনার যাওয়ার কোনো দরকার নাই। যে যাওয়ার সে চলে যাবে, সে থাকবে না। আর যে থাকবে সে আপনাকে এই সময়টাতে সাপোর্ট দিবে, আপনাকে সুযোগ করে দিবে। সো আবারও বলে রাখি, রিলেশনশিপটা খুবই মানে কনসাসলি মেনটেন করতে হবে, যে আপনার পড়াতে যেন কোনো রকমের হ্যাম্পার করতে না পারে। ফিফথ এবং লাস্ট যেই হুকটা, আরো লাস্ট না, আপনাদের আরো অনেক এক একজনের পার্সন ভেদে হুক থাকতে পারে, বাট এই হুকটা অনেকের থাকে, সেটা হচ্ছে লাজুকতা বা শাইনেস। আপনি কি পড়তে লজ্জা পান? মানে দেখা যাচ্ছে বাসায় গেস্ট আসছে বা কোনো ফ্রেন্ড আসছে, ওদের সামনে আপনি পড়তে লজ্জা পান। একটা জায়গায় খুব নেসেসারিলি কোথাও গেছেন, কিন্তু সামনে একটা শিট রেখে বা বই রেখে পড়তে লজ্জা পান। আপনি কেউ জিজ্ঞেস করতেছে যে এখনো পড়তেছিস, আর কত পড়বি, মানে পড়তে লজ্জা পাওয়া মানে লজ্জার কিছু নেই। আপনার এখন মানে চিন্তা করতে হবে যে আপনি অথই সাগরে ভেসে গেছেন, আপনার দেয়ালে পিঠ ঠেকে গেছে, আপনার যে কোনো মূল্যে জান প্রাণ দিয়ে চেষ্টা করে হলেও এইটা আপনার করতেই হবে। আপনার কোনো দ্বিতীয় কোনো অপশনই আপনার কাছে নাই। লজ্জা করলে চলবে না। আপনি যেখানে যেভাবে যে মুহূর্তে যে অবস্থায় থাকেন সেই অবস্থাতেই আপনার পড়তে হবে, চেষ্টা করতে হবে যে আপনার যে লক্ষ্য সেই লক্ষ্যতে আপনি প্রতিদিন আগাইতে পারতেছেন কিনা, প্রতিদিন আপনার 100% দিতে পারতেছেন কিনা। এই হুকগুলো থেকে আপনারা আশা করি দূরে থাকবেন এবং আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনারা পৌঁছাতে পারবেন। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।